আমরা শুধু নিজেরা অভাবের জন্য মাঝে মধ্যে বিভিন্ন কথা বলি, অথচ আল্লাহ রসুল বলছেন যেই ঘরের মধ্যে মাগরিব থেকে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, ঘরওয়ালারা মহিলা হোক পুরুষ হোক তারা কোনোদিন অভাবে থাকবে না। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা এমন ভাবে করবে সে কল্পনা করতে পারবে না। ফজরের পরে সূরা ইয়াসিনটা যে ঘরে তেলাওয়াত হয় সেই ঘরের মধ্যে আল্লাহ পাক রহমত নাজিল করেন এবং তাদের জরুরতগুলি আল্লাহ মিটিয়ে দেন। আর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি পড়ে তাহলে তার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে বাবা আমি কোরআন যদি না শিখি তাহলে আমি কেমনে পড়বো? এটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য আমল করা দরকার। আমরা ছোটবেলায় পড়ি নাই, আমাদেরকে হয়তো আমাদের মা বাবা পড়ায় নাই, অথবা আমরা নিজেরা গাফলতি করে পড়ি নাই। আমাদের সন্তানগুলি কি এরকমই চলবে? আমরা কি তাদেরকে দিন দিব না? তাদেরকে একটু কোরআন শিখাবো না? তো তারাও তো বলবে যে আমার মা বাবা আমাকে শিখায়। তো যেরকম রাস্তা চলতেছে কামাতে দিন তো জানো, আমার মা বাবা যেরকম করছে আমি আমার সন্তানদের সাথে এরকম করতেছি। মুসলমানদের জন্য সবচেয়ে বড় জিনিস হলো কোরআন শিক্ষা। এই জন্য সারা দেশে স্কুল, কলেজ, ভার্সিটিতে বলেন তো আপনারা আপনাদের সন্তানগুলি প্রাইমারি সেখানে কোরআন শিক্ষার পরিবেশ আছে? বলেন আছে? সেই পরিবেশে এটা তৈরি হয়। কোরআন শিখানোর একমাত্র পরিবেশ হলো নুরানি মক্তব হবে, হেফজখানা হবে, যেগুলি হবে সেখানে কোরআন শিখা। এই জন্য আল্লাহ পাকের গোলামি যদি করতে হয়, মরণকে যদি আমরা বিশ্বাস করি, আমাদের কোনোভাবে ওজর করার কোনো সুযোগ নেই যে আমি নামাজ পড়ব না, নামাজ না পড়ে কবরে চলে যাওয়ার সরাসরি, এমন কোনো সুযোগ আছে? মুসলমানের উপরে নামাজ ফরজ। ফরজ এখন ফরজটা মুসলমানের জন্য যদি নামাজ ফরজ হয়, তো ফরজ আদায় করতে হলে আমাকে সহি করে তেলাওয়াত করা লাগবে। কোরআন ছাড়া নামাজ হবে না। আমি কোরআনটা, এই জন্য আল্লাহ পাক বলছেন যে দেখো জমিনের মধ্যে তোমরা যদি কোরআনকে আঁকড়িয়ে না ধরো, আমি তোমাদের মতো এই জাতিকে আমি সব ধ্বংস করে দিব, এমন এক জাতি তৈরি করব তারা আমার কোরআনকে আঁকড়িয়ে ধরবে। এই জন্য কোরআন গলার মালা বানাতে হবে, কোরআন জীবনের পাথেও বানাইতে হবে। আফসুস লাগে সারাদিন আমাদের ঘরটার মধ্যে একটু কোরআন তেলাওয়াতের পরিবেশ নেই। আমাদের মা বোনরাও পড়ে না, আমরা তো পড়ি না, অথচ সেই ঘরের মধ্যে সবকিছু আছে, নাই শুধু কোরআন। এবং অনেক মা বোনরা নামাজও পড়ে না, তাদের মধ্যে দিন নেই। এই যে সমস্ত বেহায়াপনা চলছে, উলঙ্গপনা চলছে, কিসের অভাব? শুধু একটাই অভাব, তার মধ্যে আল্লাহর ভয় নেই। আল্লাহ পাকের ভয় যদি কোনো মানুষের সিনার মধ্যে যদি থাকে, সে এইভাবে বেহায়াপনা চলতে পারে। কারণ পৃথিবীটাই শেষ নয়, আমি এখানে যে চিরস্থায়ী থাকবো এমনটা, আমাকে মৃত্যুবরণ করা লাগবে, যেটা অনিবার্য। সকলকে আমরা দেখে আসছি, সারা পৃথিবী এই সিস্টেমে চলে আসছে, কেউ এখানে থাকার জন্য আসেনি। কয়দিন এত সুন্দর করে জায়গা কিনে, বাড়ি করে, ঘর করে সবকিছু করলাম, এটা সব রেখে চলে যেতে হবে, থাকা যাবে না। এই জন্য একটা সন্তানকে কোরআন শিখাইয়া যান, তাকে দিন শিখান। আর আপনি বড় আলেম বানাবেন দরকার নেই, কিন্তু কমপক্ষে যেটুকু না হলে সে দিন শিখবে না, নামাজ শিখতে পারবে না, ওযু গোসল শিখবে না, এটা প্রত্যেকটা নরনারীর জন্য শিখিয়ে দেওয়া আপনার জন্য ফরজ। এটুকু তো আপনার দরকার। এরপর আপনি ব্যবসায়ী বানান, চাকরিজীবী বানান, অসুবিধা নেই, কিন্তু সে নামাজটা তাকে দিকে দেওয়া, এটা আপনার বাবা হিসাবে দায়িত্ব। এই জন্য এলাকায় এলাকায় হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন, শুনেন নাই? তিনি সবসময় বলতেন যে বাংলাদেশে 68,000 গ্রাম, আমার মনে চায় যে প্রত্যেকটা গ্রামে একটা নুরানি মক্তব হোক, মুসলমানের সন্তানরা কমপক্ষে যেন কোরআন শরীফকে সহি করে শিখতে পারে। বড় আলেম হওয়া শর্ত না, কিন্তু সহি করে পড়া। এই ফিকির করে তিনি তার জামাতাদেরকে বলছেন, চেষ্টা করছেন বিভিন্ন এলাকায় প্রত্যেকটা গ্রামে যেন একটা নুরানি মক্তব। আর এখন শহরে বন্দরে এলাকার মধ্যে
কত বসতি, কত মানুষ। এই সমস্ত মানুষ তো ছিল না, এখন গ্রাম খালি, শহরটা ভরপুর হয়ে গেছে। তো এই সমস্ত এলাকার মধ্যে এত মানুষ এখানে বাস করে, এখানে কোরআনের ঘর থাকবে না, তাহলে আমি মুসলমানদের কি হক আদায় করব? এই জন্য যারা আপনারা এলাকার আছে, এটা কোরআনের ঘর, এটা কোরআনের দায়িত্ব, কোরআনের হক আদায় করা সকলের জন্য ফরজ। এলাকা নিয়ে কোনো কথা নেই। যেমন মসজিদ যেখানে হবে, মসজিদটা আমার মুসলমানের সকলের, মাদ্রাসা মুসলমানের সকলের। কাফের মুশরিকেরা এগুলাকে ধ্বংস করতে চাবে, আর মুসলমানরা এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে। এই জন্য ব্যবসা প্রতিষ্ঠান নয়, চিন্তা করতে হবে এলাকার এখান থেকে না হলে এলাকার মধ্যে, এই ছোট্ট এলাকাটার মধ্যে ছোট ছোট বাচ্চা না হলে কমপক্ষে 100-150 বাচ্চা ছোট ছোট আছে, এরা তো দিন শিখে না। যদি সেই পরিবেশটা যদি আপনি দেন, তাহলে বাচ্চাগুলি, তাদের মা বাবা বাচ্চাগুলোকে মক্তব এনে দিবে, দিন শিখে গেল। আপনি কি উপকার করলেন? কোরআনের উপকার করেছেন, আল্লাহর উপকার করছেন না, আপনি আমার নিজের উপকার করেছেন। যে উপকার কারো না, আপনি কোরআনের খেদমত করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করে। এই জন্য মুসলমান ভাইরা, এলাকার সমস্ত এই আশপাশে মুসলমান যারা আছে, আপনারাও জবান খুলতে হবে, চেষ্টা করতে হবে। আমার মুসলমান ভাই যদি নামাজ না পড়ে, তাকে বলবে কে? হিন্দুরা বলবে, কোন ইহুদি নাসারা বলবে? তো বলবো তো আমার ভাইকে, তো আমি বলবো যে ভাই তুমি মুসলমান, আসো তুমি একটু নামাজ পড়ো। মসজিদ এখান থেকে কতটুকু দূরে? 100 গজ। মাশাআল্লাহ। এই মসজিদের মধ্যে মুসল্লিদের নিয়ে পৌঁছাবার জন্য দাওয়াত দেন, ভাই আস আমরা নামাজ পড়ি। তুমি ব্যবসা করবা, এখানে একটা বাড়ি করছো সুন্দর, তুমি এসে নামাজ পড়ো। এটাকে, এই কথাটা বলার দায়িত্ব আপনার। কোনো হিন্দু বলবে না, কোনো বৌদ্ধ খ্রিস্টান বলবে না। আমার ভাই যদি উল্টা পথে চলে, আমার ভাইকে ফিরাবার দায়িত্ব তো আমার, অন্য কারো না। এই জন্য এলাকার সমস্ত মুসলমান ভাই, আমরা মাদ্রাসাকে আপন বানাবো, এটাকে মহব্বত করব, এবং বাচ্চাগুলাকে কোরআন শিখার জন্য, দিন শিখাবার জন্য ব্যবস্থা করব। আর এটা আমাদের সকলের আখেরাতে নাজাতের সামান হবে। আখেরাতে নাজাতের সামান হবে যে আমি চেষ্টা করেছি সাধ্য অনুসারে, এখানে মুসলমান বাস করে, আর এখানে একটা মক্তব হোক, নুরানি হোক, হেফজখানা হোক, এদের খোঁজ খবর যা পারি আমি সহযোগিতা করব, দোয়াও করব, এবং আমার সন্তানগুলাকে দিন শিখাবার জন্য চেষ্টা করব। এই জন্য সংক্ষেপে কথা বললাম বাবাজিরা, আপনারা কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না, মুসলমান পরস্পরে মহব্বত রাখবেন। কারোর সাথে কারো হিংসা থাকা এটা শরীয়তে জায়েজ নাই, হিংসা শরীয়তে না জায়েজ, হারাম। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ পাক সূরা ফালাকের মধ্যে বলছেন, আল্লাহ আমি হিংসুকদের হিংসা থেকে পানা চাই। হিংসুক আল্লাহ পছন্দ করে না। কারোর জন্য হিংসা করব, সকলকে মহব্বত করব। সকলেই আমরা এক পথের প্রতীক, মৃত্যুবরণ করব, কবরে চলে যাব, কিয়ামতের ময়দানে উঠতে হবে একই জায়গায় সব। এই কথাগুলি মনে রাখবো। অনেক ভাইরা আছি নামাজ নাই, তাকে একটু মহব্বতের সাথে, মায়ের সাথে, বাবা তুমি ব্যবসা করো, নামাজটা একটু পড়ো, নামাজ পড়ে ব্যবসা করো, তোমার বরকত হবে, শান্তির জীবন হবে। যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত ওযু করে, তাদের এই অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলি পানি দ্বারা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এই জন্য মহব্বতের সাথে নামাজের দাওয়াত দিব। আমাদের ঘরগুলি, আমাদের মা বোনদের যারা আছে, আমাদের বউ বেটি যারা আছে, তাদের একটু নামাজের কথা বলবো। পারবো না ইনশাল্লাহ বলতে? নামাজের দাওয়াত দিবেন। আপনার ঘরে যদি নামাজ কায়েম হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসায় উন্নত হবে, সব কাজের মধ্যে বরকত হবে। এই জন্য নামাজওয়ালা ঘর বানাবার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, ঈমানদারকে মহব্বতের সাথে আল্লাহর কোরআনকে ধরে রাখার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد
ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।